মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মাপাড়ের ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় ১২৩ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছে মিলন মেলায়। প্রাক্তন শিক্ষার্থীরা যেন হারিয়ে গিয়েছিলেন সেই পুরনো দিনের স্মৃতিতে। প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই এখন দেশ বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আর তারাই যেন ফিরে যান সেই উচ্ছল তারুণ্য ভরা দিনগুলোতে। পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। ভালো লাগতেছে অনেক। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার চেয়ে বয়সে অনেক বড় বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা স্টুডেন্ট ছিল, কেউ এক একজন এক এক পেশায় চলে গেছে, বড় বড় পেশায় চলে গেছে। তো ওই জায়গা থেকে দেখে খুবই ভালো লাগতেছে। সবাই একসাথে হওয়া, ছোট থেকে বড় এবং বয়স্ক হতে একদম বাচ্চা পর্যন্ত সবার যে মিলন মেলাটা, এটা আসলে খুবই আনন্দের, যেটা আমরা খুবই উপভোগ করতেছি। সিনিয়রদের সাথে দেখা হচ্ছে, জুনিয়রদের সাথে দেখা হচ্ছে, আমাদের সময়কালীন এক দুইজন স্যার আছে তাদের সাথে দেখা হচ্ছে। এটা বিশাল অনুভূতি। দীর্ঘদিন জাপান প্রবাসী, আসলে বাংলাদেশে যতবারই আসি স্কুলে আসা হয় না, মাঝে মাঝে আসা হয়, কিন্তু এত বড় অনুষ্ঠান আজকে অনেক বছর পর, প্রায় 50 বছর পর আমাদের ক্লাসমেটদের সাথে দেখা হলো। অত্যন্ত ভালো লাগছে। এই অনুভূতি কারো কাছে বলার মতো না। ৭৩ সালে পাস করছি, খুবই ভালো লাগতেছে আজকে। আমি মনে করি যে আমি যেন সেই শৈশবে ফিরে গেলাম। আমাদের আবার নতুন করে সবারে দেখলাম, এত আনন্দ লাগতেছে যে আবার ওই দিনে ফিরে গেছে সেই ৯০ সালে। শনিবার সকালে বিভিন্ন দেশ থেকে আগত প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। প্রতি উৎসবকে স্মরণীয় করতে হৃদয়ে আমার ব্রাহ্মণগাঁও নামে স্মারক সংকলনও প্রকাশ হয়। অনেক সিনিয়র ছাত্রছাত্রীরাও এখানে উপস্থিত হয়েছেন। আমি প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক হিসাবে এবং এই উদযাপন কমিটির যুগ্ম কনভেনার, আহ্বায়ক এবং আবার সাংস্কৃতিক কমিটিরও আহ্বায়ক। এসব কারণে ব্যক্তিগতভাবে ব্যস্ততা থাকলেও ক্লান্তি বোধ করছি, কিন্তু মনে খুব আনন্দ বোধ করছি। শতবর্ষ উদযাপনের আমাদের একটা উদ্যোগ ছিল অনেকদিন আগ থেকে, আজকে প্রায় 20 বছর পরে আমাদের আজকে এই উদ্যোগটা সফল হয়েছে। ছোটবেলা যেভাবে খেলাধুলা করতাম, লেখাপড়া করতাম, সেই কথা মনে পড়লে, সবার সেই স্মৃতি মনে পড়লে সবারই ভালো লাগে। এটা আমার একা না, আমারও অনেক ভালো লেগেছে। এবং এই ধরনের আমি চাই এই লৌহজং থানার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন হোক, শিক্ষার মান ভালো হোক। আয়োজকরা জানান বিদ্যালয়টিকে আরেক ধাপ এগিয়ে নিতে ভূমিকা রাখবে এই প্রতি অনুষ্ঠান। এটার পেছনে যে শ্রম প্রায় 6 মাস আগের থেকে শুরু করেছি, আর আমার একটাই টার্গেট ছিল মূলত ফিনান্স। আর ফিনান্স না থাকলে যারে যেই কাজ দেয় সেই বলবে যে এটার দাও, মূল্য দাও, টাকা দাও। হ্যাঁ, এটা জোগাড় করতে আমাদের যে টার্গেট ছিল, সবাই সহযোগিতা ইনশাল্লাহ ওইটা আমাদের ফুলফিল হয়ে গেছে। আমি পরিচালনা পর্ষদে থাকা অবস্থায় এরকম একটা কার্যক্রম অংশগ্রহণ করতে পারি আর সম্পূর্ণ করতে পারি, সত্যি খুব আনন্দ। 123 বছরে আমার যত প্রাক্তন ছাত্র রয়েছে, যারা বেঁচে আছে, তারা এসেছে। এটি একটা মহামিলন মেলা। ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি, এই সমিতির পক্ষ থেকে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে উদ্বৃত্ত কিছু টাকা আমরা স্কুল তহবিলে দেব। সেখান থেকে আমরা কিছু ভালো শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু ভালো শিক্ষক নিয়োগ করব। জেলা প্রশাসক বলেন, বিদ্যালয়টির সমৃদ্ধ ইতিহাস পুনরুদ্ধারে এই আয়োজন ভূমিকা রাখবে। যারা এই অ্যাসোসিয়েশনের সাথে রিলেটেড 123 বছর পূর্তি, তারা খুব সুন্দর আয়োজন করেছেন, প্রাণের উৎসব। আমি দেখতে পাচ্ছি প্রায় 1000-এর বেশি প্রাক্তন স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং তারা সকলে মিলে আজকের এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করছেন। আমার জয়েন করে ভালো লেগেছে এবং একই সাথে আমার তাদের কাছেও চাওয়া আছে যে তারা তাদের সহযোগিতা নিয়ে আমরা সকলে মিলে এই স্কুলের যারা এখন পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ যাতে আমরা নিশ্চিত করতে পারি এবং পুরনো যারা আছেন তাদের দিক নির্দেশনা যাতে এখনকার যারা আছে তারা এগিয়ে যেতে পারে এবং তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা মুন্সিগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই। কৃষ্ণকুমার ঘোষ 1868 সালে ব্রাহ্মণগাঁও মিডল ইংলিশ স্কুল চালু করেন। সেটি 1902 সালে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করেন প্রভাতচন্দ্র ঘোষ। পদ্মাপাড়ের এই শিক্ষালয় শত চ্যালেঞ্জেও আলোর দুটি ছড়িয়ে যাচ্ছে। তাই এই পূর্তি আয়োজনে 2500 মানুষের মিলন মেলায় এখন নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। মুন্সিগঞ্জের ঝাউটিয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।